সকলে সালাম। বাবার ভক্তবৃন্দ আশেকান জাকেরান যারা আছে সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে অত্র এলাকার বর্তমান চেয়ারম্যান স্টেজে উপস্থিত আছেন, ওনার প্রতি আমার সালাম। ওনার সহযোগী মেম্বার সম্প্রদায় যারা আছেন তাদের প্রতি সালাম। অত্র এলাকার মান্যগণ্য নেতৃবর্গ যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমার দোস্ত শিপন শাহ যিনি বর্তমান গতিনিশী, ওনার প্রতি আমার অন্তরের সালাম রেখে ওনার বন্ধু বান্ধব যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে এখানে আমার অত্যন্ত অন্তরের ভাই সায়াম ভাই, আফেল ভাই, লিঠন ভাই সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে যাদের নাম বলতে পারলাম না তারা অন্তরে কোনো কিছু মনে করার মতো বিষয় অন্তরে আনবেন না। কারণটা হলো এটা, অনেকের নাম আমার জানা নেই। সবাই আমার মানুষ আর আমি সবার। যদি টুকরা করে দেওয়া হয় সবাই এক টুকরা পাবে, এর মধ্যে ওজন একটা ভারী আর কম হবে না ভালোবাসার দিক থেকে। তো যাই হোক, আমার প্রতিপক্ষ শিল্পী আমার ভাতিজা আমির দেওয়ান সাহেব, তার প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে কাকা দেওয়া হয়েছে আচ্ছা আসতে। হ্যালো, যাই হোক আপনারা কিছু মনে করবেন না, অনেক সময় কারেন্ট চলে যায় আর অনেক সময় কারেন্ট চলে গেলে আরেকটা মেশিনে লাগাইতে হয়। তো এটার জন্য একটু নিজেরাও একটু ধ্যান রাখবেন যে কেন চলে গেল বা কেন আসতেছে না, একটু সময় দিবেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে। চারিপাশে যারা দাঁড়িয়ে আছে, আমি জানি না এটা তো বাউল গান শুনতে আসছেন, তো যারা শুনতে আসছেন অলরেডি অন্তরের দিক থেকে কতটুকু গান গায়ে আপনাদেরকে সান্ত্বনা দিতে পারি। গান দুঃখটা আমার, গানের যে বেদনাটা সেটা আমার, লিখি আমি, কিন্তু লিখি আপনাদের জন্য। আমি বলতে পারেন এই কাজের জন্য আল্লাহর মনোনীত একজন গোলাম, সেই গোলাম হয়ে সেই কাজটা আমি করি। কিন্তু করি এই কারণে যারা গান শুনে তাদের আত্মায় যেন শান্তি পায়, তাহলে আমার লেখাটা সার্থক। আর নতুবা এই লেখার কোনো কারণ থাকতে পারে না। তো বন্ধুগণ, অনুরোধ করব মা বোনেরাও যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমি আমার অনুষ্ঠানের কাজ শুরু করলাম। ধন্যবাদ সবাইকে।
দরদি বিদেশে পাঠাইয়া দিয়াছে কাটিয়া বিদেশে পাঠাইয়া দিয়াছে কাটিয়া পাই না খুঁজিয়া তোমার বিধান মাওলা রে পাই না খুঁজিয়া তোমার বিধান পাই না খুঁজিয়া তোমার বিধান পাই না খুঁজিয়া তব বিধান পাই না খুঁজিয়া তোমার বিধান আয়ো বিচার তোমার একা থাকতে ভালো লাগে না আমাকে করলে কি জান? এখন কেন লুকিয়ে থাকো চুরের মতন তোমার একা থাকতে ভালো লাগে না তাই আমাকে করলে সৃজন। এখন কেন লুকিয়ে থাকে চুরেরই মতন তুমি যাও দর্শন নিকলা কিনছেন যাও দর্শন নিকলা কিনছেন করিতে আলাপন ভাষণায় আমার পাই না খুঁজিয়া তব দিদার পাই না খুঁজিয়া তোমার দিদার পাই না খুঁজিয়া তব দিদার লোকসানের ভাবি না তুমি চাও শুধু লাভ অনুমানে বুঝি তোমার ভালো না স্বভাব লোকসানের ভাবি না তুমি চাও শুধু অনুমানে বুঝি তোমার ভালো না স্বভাব কথা কি বলবো তার কথা ব্যথা কি বলবো তার কথা করলে কি মান্যতা থাকবে তোমার তাই না খুঁজিয়া তবদিদার তাই না খুঁজিয়া তবদিদার তাই না খুঁজিয়া তোমার দিদার বুঝেছি বুঝেছি আল্লাহ আমি চালাতে আমার কাছে বন্ধুত্ব তুমি করো শিকার তুমি করো শিকার আমি বুঝেছি বুঝেছি আল্লাহ চালাকি তোমার আমার কাছে বন্ধুত্ব তুমি করো শিকার তুমি করো শিকার কই কবিয়া বেদিয়া আমার সোজা পাইয়া আমার সোজা পাইয়া দিলে কাটাইয়া কইছি উঠের বেদার পাই না খুঁজিয়া তব দিদার পাই না খুঁজিয়া তোমার দিদার পাই না গো খুঁজিয়া তব দিদার
তাকাইয়া কইবি মুখের বেদার পাই না খুঁজিয়া তব দিদার পাই না খুঁজিয়া তোমার দিদার আল্লাহ পাই না গো খুঁজিয়া তব দিদার। মিডিয়া এনএম টিভি পক্ষ হইতে আপনাকে জানাই স্বাগতম, আপনাকে জানাই স্বাগতম মিডিয়া এনএম টিভি পক্ষ হইতে। আমি আমার জীবন আমার এই জীবনে 23 বছর গানের জীবনে আমি যতদিন পর্যন্ত আমি ঘোরাফেরা করেছি, এইটা কি কুপথে করছি না সুপথে করছি এইটাও আমি জানি না। এরপরে আমার কোনো কিছুই নাই। এখন আপনি কি আমাকে চরণের দাসী করে রাখবেন কিনা, এইটাই আমার রাজি হইল। এখন সিরাজ শাহকে উপলক্ষ করে আমার একটি গান থাকবে। ওরে আসে ভক্তগণের তুমি দিশারি, বেলার একটু বাড়বে। আমায় দয়া করো বাবা সিরাজ শানুরে, ওরে তোমারই দরবারে আমি মিনতি করি, তোমারই দরবারে আমি মিনতি করি। আমায় দয়া করো বাবা সিরাজ শানুরে, আমায় দয়া করো সিরাজ শানুরে। আসে ভক্তগণের তুমি দিশারি, আমায় দয়া করো বাবা সিরাজ শানুরে, আমায় দয়া করো বাবা সিরাজ শানুরে। ভক্ত হয়ে যায় পাগল, তোমার মতো আর কি আছে তুই নয়নের গোল। ওরে তোমার প্রেমে কত আশিক হয়ে যায় পাগল, তোমার মতো আর কি আছে তুই নয়নের গোল। তুমি আমার সহায় সম্বল পারের কান্দালি, তুমি আমার সহায় সম্বল পারের কান্দালি। আমার দয়া করো সিরাজ বাবা নরু, আমার দয়া করো তোমার চলবে আছি নরু। আসল ভক্ত বলে তুমি অনুসারী, আমার দয়া করো সিরাজ শানুরে। তোমার প্রেমে কত আশিক হয়ে যায় পাগল, তোমার মতো আর কি আছে তুই নয়নের গোল। আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমে কত ভক্ত হয়ে যায় পাগল, তোমার মতো আর কি আছে তুই নয়নের গোল। তুমি আমার সহায় সম্বল পারের কান্দারি, তুমি আমার সহায় সম্বল পারের কান্দারি। আমার দয়া করো সিরাজ বাবা নরে, আমার দয়া করো সিরাজ শানুরে। আসে ভক্তগণের তুমি অনুসারী, আমার দয়া করো সিরাজ বাবা নরে, আমার দয়া করো সিরাজ বাবা নরে। এই হবিলে কান্দে বাবা তোমার দরবারে, নিরান করিয়ে দেখা দিও আমারে। আসলেই হবিলে কান্দে বাবা তোমার দরবারে, নিরান করিয়ে দেখা দিও আমারে। ওরে হাতে আমার নাই গো করি না সাধন বজন, আর কিছু চাই নাই আমি চাইরা গাতরণ। ওরে হাতে আমার নাই গো করি না সাধন বজন, আর কিছু চাই নাই আমি চাইরা গাতরণ। তোমার চরণ সেবা যেন করিতে পারি,
করিতে পারি আমার দয়া করে সিরাজ বাবা নরি আমার দয়া করে সিরাজ বাবা নরি আসে ভক্তগণের তুমি অধিকারী আমার দয়া করো তোমার বয়াতি নরি আমার দয়া করো সিরাজ বাবা নরি আগলি হবিলে কান্দে বাবা তোমার দরবারে জীবনে করিলে দেখা দিও আমারে গুণে জবাব করিয়া দিও উদ্ধারি গুণে জবাব করিয়া লইয়া উদ্ধারি আমায় দয়া করো এই বাবা নরি আমায় দয়া করো সিরাজ বাবা নরি আসে ভক্তগণের তুমি অধিকারী আমায় দয়া করো সিরাজ বাবা নরি আমায় দয়া করো সিরাজ বাবা নরি আমি বিনতি করি বিনতি করি আমায় দয়া করো সিরাজ বাবা নরি আমায় দয়া করো সিরাজ বাবা নরি আসে ভক্তগণের তুমি অধিকারী আমায় দয়া করো সিরাজ বাবা নরি আমায় দয়া করো সিরাজ বাবা নরি আমায় দয়া করো সিরাজ বাবা নরি আমায় দয়া করো মিডিয়া এনএম টিভি পক্ষ হইতে আপনাকে জানাই স্বাগতম। আপনাকে জানাই স্বাগতম মিডিয়া এনএম টিভি পক্ষ হইতে। তো আপনারা জানেন এটা আমাদের সিজন টাইম। আমরা 12 মাসে হয় 1 বছর। এই 12 মাসের মাধ্যমে 4 মাস একাধারে গান করি আর 8 মাস বইয়ে খাই। 8 মাস হয় মানে এখন যেভাবে প্রোগ্রাম হয় এইভাবে 8 মাস প্রোগ্রাম হয় না। তো তাই আমরা এই 2-4 মাস সময় একাধারে অনুষ্ঠান করি, যদিও 2-1 রাত্র ঘুমাই, এটা মানে ইচ্ছাকৃত ভাবে। আর অনেক সময় দেখা যায় ইচ্ছা করলেও ঘুমাইতে পারি না। দয়াময় দয়াময় দরদি একটু মনিটরে পারবে ভোকাল দরদি দয়াময় ও দয়াময়
দুয়ার খুলে মধু পূর্ণিমার চাঁদি তুলে রে আমিনার কোলে মধু পূর্ণিমার চাঁদি তুলে রে আমিনার কোলে তেরে দুরুদ ফেরেশতারা দুয়ার খুলে তেরে দুরুদ ফেরেশতারা দুয়ার খুলে মধু পূর্ণিমার চাঁদি তুলে রে আমিনার কোলে মধু পূর্ণিমার চাঁদি তুলে রে আমিনার কোলে আদি ধ্বনি উঠে শাহাদাতের বাণী শিশুর বুকে ও ভোলাম সৃষ্টিতে আদি ধ্বনি উঠে শাহাদাতের বাণী শিশুর বুকে খুশির ঢল সাহারা এলেন নবী দুনিয়া খুশির ঢল সাহারা এলেন নবী দুনিয়ায় পুষ্প দুটির স্রোত আসেনি কিলে হাসেনি কিলে মধু পূর্ণিমার চাঁদি তুলে রে আমিনার কোলে মধু পূর্ণিমার চাঁদি তুলে রে আমিনার কোলে নবীজির এশকে যেদিন দিওয়ানা বেহেশতের আশায় জন করে না ও নবীজি ভোকালটা একটু লাউড হবে নবীজির এশকে যেদিন দিওয়ানা বেহেশতের আশায় জন ফকির জিকিরে মধুরে নাম সংসারে ফকির জিকিরে মধুরে নাম সংসারে ওরে বাদশা ফকির জিকিরে মধুরে নাম সংসারে পাপি তাপির উদ্ধার এ নামেই মিলে মধু পূর্ণিমার চাঁদি তুলে রে আমিনার কোলে মধু পূর্ণিমার চাঁদি তুলে রে আমিনার কোলে শোনো শোনো খোদা আমার মোনাজাত জাহাঙ্গীরের চাহে দয়াল নবীজির সরকার ও নবীজি শোনো শোনো খোদা আমার মোনাজাত জাহাঙ্গীর
নবী গুরু সত্যে যত পাপি তাপি এ নামেই মুক্তি যত পাপি তাপি এ নামেই মুক্তি মশগুল হও সবে কদম চমিলে মশগুল হও সবে কদম চমিলে মধু পূর্ণিমার চাঁদি তুলে রে আমনার কোলে মধু পূর্ণিমার চাঁদি তুলে রে আমনার কোলে প্রথমে বন্দনায় আমার প্রভু নিরঞ্জন দ্বিতীয় বন্দনা গয় আমার নূর নবীর চরণ হযরত আলিমা ফাতেমা ইমাম দুজন ভাই ভক্তিপূর্ণ সালাম আমার মদিনায় পাঠাই তিনশোদের জন্য দরবারে রাখলাম ভক্তিপূর্ণ সালাম আমি যেন থাকি আল্লাহ রাসূলের গোলাম মাতা পিতার চরণে রাখলাম আমার ভক্তিপূর্ণ সালাম যে দক্ষিণী মায়ের ওদরে 10 মাস 10 দিন ছিলাম 1,24,000 পয়গম্বরের চরণে ময়দিনে সালাম রাখি রাখি দিনহীনে বাগদাদে বন্দন করে হযরত বরফির আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানুহুদ পরম্পরা শেখ সৈয়দ মহিউদ্দিনের চরণ আজমিরেতে বন্দন করি খাজা সেরাগে রোশন সিলেটে বন্দন করি হযরত বাবা শাহজালাল যার পরশের ছোঁয়া লেগে আজ সিলেট লালে লাল শাহজালালের ভাগিনা যিনি বাবা শাহ কোরআন আত্মার সঙ্গে আত্মা মিশাইয়া কিছু করো আমায় দান সিলেটবাসীর প্রথম মুসলমান যিনি নামটি বোরহানুদ্দিন শাহ সারা জীবন আশায় থাকবো পাইতে ভালোবাসা পরে এইখানে আমি যার দরবার থেকে এসেছি মদন করে বন্দন করি হযরত শাহ সুলতান আউলিয়া সারা জীবন থাকবে এই হবেন তোমার গোলাম হইয়া এইখানে আমরা যার দরবারে এসেছি হযরত সিরাজ শাহ বাবা তুমি হইলা ভক্তগণের ভক্তেরই গাবা এই দরবারের উত্তরসূরি আমার শ্রদ্ধার পাত্র বড় ভাই তোফাজ্জল বয়াতি সাহেব নামটি তোফাজ্জল ভাই ওনার কাছে ভক্তিপূর্ণ সালাম রেখে যাই আমি যার সঙ্গে গান করব যিনি অতি কষ্ট করে আমাকে এনেছেন আমার শ্রদ্ধার পাত্র আমার শ্রদ্ধেয় আমির দেওয়ান ভাই ওনার কাছে ভক্তিপূর্ণ সালাম রেখে যাই ওরে উস্তাদ ভক্তি আমি রাখিলাম এখন যার কাছে গান বাজনা করলাম ও পারগন প্রথম উস্তাদ বাউল কিতাব আলী সরকার সভাতে যাই কইয়া দ্বিতীয় উস্তাদ বাউল সালাম সরকার দোনোজনের কাছে সালাম দিই বাতাইয়া দাদা উস্তাদ যারা ছিল আবেদ আলী সরকার মকবুল হোসেন সরকার শাহেদ আলী সরকার এবং বারেক সরকার তারা পৃথিবী থেকে গেল বিদায় হইয়া ওনাদের রহমত ফেরাক আমি যাই কামনা করিয়া রে সবাই তো গেছে ছাড়িয়া আমার একা রাখিয়া রে কাছে রইল ভক্তিপূর্ণ সালাম গান কমিটির সভাপতি সহ সভাপতি
এই দরবারের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, সহ সেক্রেটারি, কেশিয়ার, সম্পাদক, কোষাধ্যক্ষ, সম্মানিত সদস্যবৃন্দ, সকলের কাছে রইল ভক্তিপূর্ণ সালাম। নেত্রকোনা ডিস্ট্রিক্ট বাড়ি দক্ষিণ বিশিয়া ইউনিয়ন, সিংসাপুরে বসত করি, অতুল সরকার নাম। এইভাবে তরঙ্গে ঢঙ্গে, এইভাবে তরঙ্গে ঢঙ্গে বাজাও লক্ষ্মী সোনা। প্রেমিক শুধু প্রেমিক করে চায় তার নারে সোনা দানা, প্রেমিক শুধু প্রেমিক তারই চায়। বড় দূর প্যারেস তারা তোমারও খুলে, বড় দূর প্যারেস তারা তোমারও খুলে। মধু পূর্ণিমার চাঁদি তুলে রে আমেনার কোলে, মধু পূর্ণিমার চাঁদি তুলে রে আমেনার কোলে, মধু পূর্ণিমার চাঁদি তুলে রে আমেনার। হ্যাঁ হ্যালো, এই কোথায় তুই? হ্যাঁ, তোকে না বলছি টাকা নিয়ে আসার জন্য? কি টাকা কি নিয়ে আসতেছিস? তাড়াতাড়ি আস, ঠিক আছে? তোর জন্য দাঁড়ায় আসি, বাগান বাড়িতে আস। আচ্ছা শোনো না, তুমি আর 5টা মিনিট ওয়েট করো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াইতেছি, 5 মিনিটের ভিতরে আসবি। আস। কি হয়েছে? আমাকে এত ইমার্জেন্সি কেন ডাকছো? তোকে কোন সময় বলছে আসার জন্য? কয়টা বাজে? এত দেরি হলো কেন? হ্যাঁ, তোর কেন ডাকছি তুই জানোস না? তোর কি মনে হয় তোর সাথে কি প্রেম করার জন্য ডাকছি? তাহলে তুমি আমাকে কেন ডাকছো? টাকা, টাকার জন্য ডাকছি তোকে আমি। টাকা লাগবে আমার, টাকা দে। টাকা কোথায়? তাড়াতাড়ি টাকা বের কর। তুমি কি জানো না আমি একটা টিউশনি করি? আর টিউশনি করে যে টাকা পাই সেটা তো আমার নিজেরই চলা হয় না। তারপর আবার তুমি কিছুদিন পর পর আমার থেকে টাকা চাও, আমি কিভাবে তোমাকে এত টাকা দিব? সে কথা আমি বুঝি না, ঠিক আছে? তুই যদি আমার কথা মতো না চলস, এই যে দেখ, এই যে দেখছস, হ্যাঁ, এগুলা কিন্তু নেটে ছেড়ে দিব, বুঝছস? তাড়াতাড়ি টাকা দে। পরে এটা যখন আমি নেটে ছেড়ে দেব, তারপরে বুঝবি আমি কি জিনিস। এই 9-6 আমার সাথে চলবে না। টিউশনি, টাকা, টাকা লাগবে আমার, টাকার প্রয়োজন, তোকে না। তাহলে এতদিন কি তুমি আমার সাথে অভিনয় করছো? আরে পাগল, অভিনয়ের দেখ লিখি, মাত্র তো শুরু। আনে তুমি আমার সাথে এমনটা করতে পারো না। কি পারি আর কি না পারি এটা তোকে বলবো আমি? হ্যাঁ, আমাকে শেখাতে আসিস? তুমি তো বলেছিলে আমাকে বিয়ে করবে, তাহলে এখন কেন এত কিছু করতেছো? আরে পাগল, ওটা ছিল একটা নাটক। তোকে বিয়ে করব আমি? আমি তোমাকে বিশ্বাস করে আমার সবকিছু দিয়ে দিছি, আর তুমি এখন আমাকে ব্ল্যাকমেল করছো? এটাই কি ছিল তোমার ভালোবাসা? তোর কি মনে হয় তোর মতন 2 পয়সার মেয়েকে আমি বিয়ে করব? আশালি, তোর চেয়ে হাজারো মেয়ে আমার পিছনে ঘুরে। তোর জ্ঞান জ্ঞানী শুনতে এখানে আসি নাই। টাকা দে, নয় মোবাইল দে। মোবাইল কই? মোবাইল দে, দে। আমার ফোনটা তো এই তোর কি? এই রে তোর ফোন সর। হাই, দেখি দেখি, হাই তোর মোবাইল দেখ, দেখি বোন তুমি দাঁড়াও। হাই, দেখি তোর মোবাইলটা, দেখি তোর মোবাইলে কি আছে, অনেকক্ষণ তো লক্ষ্য করতেছি তুমি এর সাথে বাজে ব্যবহার করতেছো। ভাই বের কর কি আছে তোর মোবাইলে। ভাই আমার মোবাইলতে কিছু নাই। হাই, একদম মাইরা। ভাই ভাই আমার ভাই কিছু নাই তো। ভাই ডিলিট কর, ভাই বের কর, ভাই কিছু নাই তো। বের কর বলছি। আমার একটা মাঝে কিছু নাই তো। ভাই ডিলিট কর, ভাই কিছু নাই তো। বের কর, বের কর। ভাই আমার মোবাইল কিছু বের নাই। কর, ভাই বের কর, ভাই আমার মোবাইল কিছু নাই। বের কর বলছি, বের কর। ভাই দেখেন, এই যে নিন, বের কর। এই যে নিন ভাই, আমার মোবাইল কিছু নাই। কিছু বলে নাই, কিছু ভাই, বলে নাই, ভাই, নাই কিছু তো। বলে নাই, আবার ডিলিট কর। ভাই আমার নাই তো। গুগল বের কর, গুগল বের কর। ভাই এই যে সিনেমা কিছু নাই, কি এগুলি? ভাই কিছু নাই তো। কিছু নাই, এগুলি কি? এগুলি কি? ভাই এগুলি কি? যদি এই মহলে তোকে দেখি তাহলে ভাই আমি আর কখন আসবো না ভাই।
হ্যাঁ, তোমার নাম কি বোন? আমার নাম বর্ষা। তোমাদের বাসা কোথায়? বাসাটা ওইদিকে। আচ্ছা আচ্ছা, চিন্তা করো না। হ্যাঁ, ওকে আমি সাইজ করে দিছি, উচিত মনে করো না। তুমি এর সাথে মিশো না, নামাজ পড়ো, ভালোভাবে পড়াশোনা করো। হ্যাঁ, চিন্তা করো না, কারণ এসব ছেলে মেয়ের সাথে মিশো না, আর ভালো না তো। দেশের প্রধানমন্ত্রী নারী, তুমি উচিত মনে না করে তুমি ভালোভাবে পড়াশোনা করো। হ্যাঁ, দেখো তুমি ভবিষ্যতে অনেক বড় হতে পারবা। ঠিক আছে ভাইয়া, আপনি আমার অনেক বড় উপকার করছেন। এখন আমি চলে যাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমার আমার ভালোবাসা তো অনেক দিন হয়ে গেল। তো তোমাকে না আমি কি বলেছিলাম, নতুন একটা বিজনেস শুরু করব ভাবছিলাম, 1 তারিখের থেকে শুরু করব। তো কিছু টাকা দাও না আমাকে। তোমাকে না ওই দিন 20,000 টাকা দিয়েছে, আবার কিসের টাকা? ওই 20,000 টাকা হবে? একটা বিজনেস করতে গেলে কি 20,000 টাকা লাগে? যদি তুমি টাকা না দাও আমি বিজনেস করব কিভাবে? আর তোমার বাবা মা তো তোমাকে আমার সাথে বিয়ে দিব না, বলবে একটা বেকার একটা ছেলে। কিন্তু আমার কাছে তো এখন নাই। দাও প্লিজ, যে কোনোভাবে আমাকে ম্যানেজ করে টাকা দাও। আচ্ছা, আমি সামনের মাসের 25 তারিখে ব্যবস্থা করে দেব। ব্যবস্থা করতে পারলে দেব। এটা আবার কোন কথা, সামনে মাসের 25 তারিখ? আমি তো চাচ্ছিলাম যে এই মাসের 1 তারিখের থেকে আমি বিজনেসটা শুরু করব। কিন্তু আমার কাছে এখন টাকা নাই। টাকা কোথায় পাবো? আমার চেন বিক্রি করে তোমার টাকা দিতে, এখন আমি কি বিক্রি করে তোমাকে টাকা দেবো বলো? দেখো, তুমি একটু চেষ্টা করো, তুমি চেষ্টা করলে অবশ্যই পারবে, ঠিক আছে? আচ্ছা, আমি 1 তারিখে ব্যবস্থা করে দিতে পারি কিনা দেখব। এর জন্য তো তোমাকে আমি এত ভালোবাসি। সাগর, এই মেয়েটি কে? আপনি কে? আমি কে মানে? হ্যাঁ, আপনি কে? আমি তো আপনাকে চিনি না। এখন তো আমাকে চিনবিই না। এভাবে কয়টা মেয়ের জীবন নষ্ট করবি তুই? এসব কি বলতেছেন আপনি? আমি তো আপনাকে চিনি না, অযথায় আমাদের দুজনের মাঝে কেন আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন? জানতো আপনি এখান থেকে, আর আমাদের দুজনের মাঝখানে ঝামেলা সৃষ্টি করবেন না। এখন কি আপনি হয়ে গেছি? আপনি হয়ে গেছি এখন? এই মেয়ে, আমি তোমাকে বলতেছি, তুমি জানো এই ছেলেটা কেমন? দেখো, এই ব্যাপার কতদিন, এখন চলো আমরা বিয়ে করে নেই। ঠিক আছে, শোনো, তুমি আর কয়টা দিন অপেক্ষা করো, তোমাকেই তো বিয়ে করবো। তুমি আমাকে কতদিন ধরে ওয়েট করতে বলছো, আর কত ওয়েট করব তোমার জন্য? আচ্ছা, তুমি তো জানো, শোনো, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কাউকে ভালোবাসি? তুমি বলো, আমি তোমাকে ভালোবাসি, তো তুমি বুঝতেছো না কেন? আমি তোমাকেই বিয়ে করব, কিছুদিন ওয়েট করো। আর এই যে তোমাকে বলছিলাম সমস্যার কথা, টাকা আনছো? হ্যাঁ, টাকা তো নিয়ে এসেছি। কত আনছো দেখি, দাও তো দেখি। তুমি তো বলছিলা টাকা পেলে আমাদের ওই সব পিকগুলো ডিলিট করে দিবা, এখন ডিলিট করো। আরে পাগল, আমি তো তোমায় কি বিয়ে করবো? আরে পিকের কথা আসে কেন? হ্যাঁ, তুমি টেনশন করো না, ঠিক আছে? কয়দিন পরে তো তুমি আর আমি। তুমি সত্যি বলতেছো তো? হ্যাঁ, আমি কি মিথ্যে বলতেছি? তুমি তো শুধু আমার। ও তো একটা ধান্দাবাজ, প্রত্যেকটা মেয়েকে ফাঁসাবে, প্রেমের জালে ফাঁসাবে, ওদের থেকে টাকা নিয়ে নিয়ে খাবে। ওর তো এটা ব্যবসা। ও সৎ সরল মেয়েদেরকে ভুলিয়ে বালিয়ে ওদের থেকে টাকা নেবে, এছাড়া তো ওদের মতো ছাড়া আর কি করতে পারে? ও আমার সাথে এমন করছে, আমার সাথে চিটারি করছে। চিটার কোথাকার ফাজিল। এনটিভি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, তো যাতে আপনাদের নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি, আনন্দ দিতে পারি। বাই, সবাই ভালো থাকবেন। বাই। সবাই ভালো থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে দাঁত বানাই, ঠিক আছে? আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি দাঁত কিভাবে বানায়। এটা একটু সামান্য প্রথম অবস্থায় এই জিনিসটা দেখে গ্লাভস লাগবে, ঠিক আছে? গ্লাভস লাগাতে দেবো। তারপরে আপনার এই জিনিসটা লাগবো, কিছু বুঝছেন? তারপরে দেখেন
তারপরে লাগবো এই জিনিসটা, এটা কিন্তু মাটি না, ঠিক আছে, মাটির মতো দেখতে, কিন্তু এটার নাম হয়েছে, এখানে দেখা গেছে যে সিমেন্টের মতো, কিন্তু শক্ত হয়ে যাবে একবারে। এই যে এটা এভাবে ঘুরতে হবে, বুঝছেন নি, এটা এভাবে ঘুরতে হবে প্রথম অবস্থা এটা, ঠিক আছে। আমারটা একটু পানি পানি হয়ে গেছিল, তাই আমি আর একটু লইতেছি, সবাই দেখেন। এখন আমার গুলা শেষ, ঠিক আছে। এই যে দেখেন, এখন আমি এটা বানানোর জন্য প্রস্তুতি করতেছি, ঠিক আছে। এইখানে আমি বানাবো এটা, এই যে জিনিসটা লক্ষ্য করেন, এই, ঠিক আছে, এটা দাঁতের ইয়া, আমি এটা বানাইতেছি এখন। এই যে এটা এখন এটা বানানো ইয়ে হয়ে গেছে, হ্যালো বন্ধুরা, আপনারা খেয়াল করেন, দেখেন, দাঁত আসলে যত্নের ব্যাপার। দাঁত যদি যত্ন না করে তাহলে কিন্তু দাঁতের ক্ষতি হয় বেশি, ঠিক আছে। তো আমি সবাইকে বলবো, আহ্বান করব যে সবাই দাঁতের এই সবসময় খেয়াল রাখবেন, দাঁতের জন্য এত ক্ষতি না হয়। দাঁতটা ক্ষতি হলে কিন্তু দেখা গেছে এই এক জিনিসটা ডাক্তারের কাছে আইলেও কিন্তু একটার পর একটা নষ্ট হইতেই থাকে, ঠিক আছে। তো তার জন্য আমি বলি সবাই দাঁতের একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। দাঁতের যদি খেয়াল না থাকে তাহলে একটা দাঁত কিন্তু নষ্ট হলে আরেকটাকে ধরে, আরেকটা থেকে আরেকটাকে ধরে, কিছু বুঝছেন নি। তো সবাই চেষ্টা করবেন যে দাঁতের একটু যত্ন নেবেন, দাঁত একটু ইয়া রাখার জন্য, সুরক্ষা রাখার জন্য। কেননা অল্প বয়সে যদি দাঁত নষ্ট হয়ে যায়, হ্যাঁ বুঝে মর্মটা, কিছু খাইতে পারে না, কিছু করতে পারে না, কিছু বুঝছেন নি। তো এরকম মানুষ কিন্তু অনেকে আছে। এই যে আমি এটা বানানো শেষ, এটা আমার বানানো শেষ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমার এই দাঁতটা বানানো হয়ে গেছে। এটা আমি আগে কিছুক্ষণ আগে বানাইছিলাম, এই যে দেখেন, এটা আমি এখন সামনে খুলবো, কিছু বুঝছেন নি বন্ধুরা। দেখেন, দাঁত আসলে মানুষের কত যেন কষ্টকর। অনেক মানুষ যার দাঁত নাই সে বুঝে দাঁতের মর্মটা,
কিন্তু যারা দাঁত আছে তারা বলি আপনারা সবাই যত্ন নেবেন। দাঁতের যত্ন নেওয়াটা মানে খুবই ভালো। একটা দাঁত কিন্তু নষ্ট হইলে দাঁতে আরেকটা দাঁত লাগাইতে গেলে দেখা গেছে অন্য দাঁতের ডিস্টার্ব করে, নষ্ট করে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে আমি এই দাঁতটা এই যে কিছুক্ষণ আগে বানাইছিলাম, ঠিক আছে, দাঁতটা আমি খুললাম, কিছু বুঝছেন নি। খোলার পরে এটা কী করতে হবে দেখেন, এটাতে এখানে এই যে মেশিন আছে, মেশিনটা দিয়ে থেকে মোবাইলটা একটু ডিস্টার্ব করতেছে। এই যে দেখেন আমি এই যে সবাই দেখেন আমি এটা কাটার জন্য ইয়ে করছি, বাজার থেকে আমি এটা কাটতেছি, বুঝতে নেই দেখেন, লক্ষ্য করেন। এটা আমার কাটা শেষ সম্পূর্ণ। এটা সুন্দর করার জন্য এই যে এটা সুন্দর করতে হবে, না করলে কিন্তু চলবে না। ঠিক আছে, এটা একটু ঠিকঠাক করতে হবে। তারপরে এখান থেকে আপনি এই জিনিসটা করা হবে। হ্যাঁ মুস্তফা, কেমন হাল? সহি দে, সহি সহি। এটা দেখেন এই যে কাটতেছে লেশ মুভি সহি সব আছে, সব সব সোয়া সব না। ايوه انت شو؟ ايه شغل هذا قصر مين سكر بقى سكر سكر নেক্সট টাইমে আবারও দেখেছে আরও ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই দেখতে পারবেন আরও ভালোভাবে। তবে আমি আবারও ইনশাল্লাহ পরবর্তীতে আসার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, তো খুদা হাফেজ। লালা ঢুক, আমি 1 মিনিট আমার ইউটিউবে ছাড়তে হবে না। হ্যাঁ লবি নাকি আইফোন? কম দামে